হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। আজকে চলে আসলাম মহিষকালী আদিনাথ পাহাড় অ্যান্ড আদিনাথ মন্দির, সাথে থাকতেছে সাগর পার। সো দেখতে থাকুন, আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড বেল আইকনটা বাজিয়ে দেন নিত্য নতুন ভিডিও পেতে সর্বপ্রথম আপনার কাছে ভিডিও যাওয়ার জন্য। যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম, বিএসপো 36 থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা এখন চলে আসলাম মহিষকালী জেডিঘাটে কক্সবাজার যাওয়ার জন্য, বাট অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের কক্সবাজার যাওয়া হয়নি। তো আমরা এখন যাব আদিনাথ মন্দির অ্যান্ড আদিনাথ পাহাড় আর যাব সাগর পাড়ে। আমরা কক্সবাজার যাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম জেডিঘাটে, বৃষ্টি কমবে অনেক বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি কমতেছে না। বা পরে আমরা আবার এখান থেকে ব্যাক করে চলে যাই আদিনাথ পাহাড় অ্যান্ড আদিনাথ মন্দির। আর মহেশখালী গেছিলাম আমার একটা ফ্রেন্ডের বাড়িতে, তো আমি প্রায় 2 দিন ছিলাম। ওদের বাড়িতে গেছিলাম যখন আমি বিদেশ যাওয়ার প্রায় 6-7 মাস আগে। তো দীর্ঘ 3 বছর হয়ে গেল ওদের বাড়িতে যাইনি, আমার একটা অনেক ভালো কাছের ফ্রেন্ড। তো ওদের বাড়ি গেলাম আবার যখন ছুটিতে আসলাম, তো ঘুরে আসলাম। ওদের এলাকাটা অনেক সুন্দর। আমরা এখন চলে আসলাম আদিনাথ মন্দিরে। এটা হচ্ছে সিঁড়ি আদিনাথ মন্দিরে ওঠার জন্য, আর এই উপরের দিকে যাব আদিনাথ পাহাড়ে। আমরা আগে যাব আদিনাথ পাহাড়ে একদম উঁচুতে, আবার আসার সময় আমরা যাব আদিনাথ মন্দিরে। এখানে অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। তো আমাদের সাথে আন্টি ছিল, আন্টি অনেক কাঁপিয়ে গেছে, একদম সিঁড়ি বাইতে উপরে যেতে পারতেছে না। তো বলেছে তোমরা উপরে যাও, আমি যাবো না, এখানে বসে আছি। আর এটা হচ্ছে আদিনাথ মন্দির। আমরা এখন ভিতরে প্রবেশ করব না, পরবর্তীতে নিচে আসার সময় ভিতরে প্রবেশ করব। আমরা এখন এই সিঁড়িগুলো বেয়ে উপরের দিকে যাব পাহাড়ে। এই বৃষ্টির মধ্যে এই সিঁড়িগুলো বেয়ে উপরে ওঠা খুবই টাফ, তবু কি করব, চলে আসলাম। যেহেতু আমাদের প্ল্যান ছিল কক্সবাজার যাওয়া হলো না বৃষ্টির কারণে। তো এখানে আমি আগেও আসছিলাম, মেবি 2021 সালের 5টার দিকে এখানে আমি আসছিলাম ঈদের পরে। তো এই দীর্ঘ 3 বছর পর আবার আসলাম, যেহেতু এটা আমার ফ্রেন্ডের বাড়ি। আমি প্রায় সময় এখানে আসা হয় আমার খুবই ভালো লাগে, ওদের এলাকাটা অনেক সুন্দর। আর আজকের ভিউটা লাখ টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না, কারণ মেঘ ছিল, বৃষ্টি ছিল হালকা হালকা, এর মধ্যে একটা পাহাড়ি এলাকা, এর মধ্যে অন্যরকম একটা ফিলিংস, সত্যি মনমুগ্ধকর ছিল। ভিউগুলো এতটা অসাধারণ ছিল, সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতন। এখন আমরা আবারও উপরের দিকে যাব। উপরে একটা জায়গা আছে, প্লেস অনেক সুন্দর, ভিউটা অনেক সুন্দর হয় এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পানির জমি, এখানে পানির চাষ করা হয়। তো অনেক নিচে পাহাড়ের, আমি জুম দিয়ে একদম কাছে নিয়ে আসছি। দেখেন এই প্লেসটার ভিউটা কতটা সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, সন্ধ্যার টাইমে সত্যি মনমুগ্ধকর ছিল এই ভিউটা। বৃষ্টির দিনে পাহাড়ি পথ যেমন ভয়ঙ্কর হয়, একটু পিছলা খেলে যেমন কি নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক বৃষ্টির দিনে পাহাড়ি পথগুলো অনেক সুন্দর হয়। মেঘলা মেঘলা আকাশ থাকে, আর সাথে থাকে ঠান্ডা ঠান্ডা হাওয়া, নিরিবিলি অনেক সুন্দর একটা পরিবেশ হয়। এটা একটা মেবি হিন্দুদের মন্দির, পাহাড়ের অনেক নিচে, আমি জুম দিয়ে একদম কাছে নিয়ে এসে দেখতেছি।
অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অনেক পিকচার তোলার পর এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি। এখন যাব মন্দিরে। এটাই হচ্ছে সেই ভিতরে আদিনাথ মন্দিরের, এখানে বিস্তারিত লেখা আছে ইতিহাস মন্দিরের। আর আমরা আরও ভিতরে যাব, ভিতরে আরও একটা আছে মন্দির। এখানকার পরিবেশ অনেক সুন্দর, যেহেতু মেঘলা মেঘলা আকাশ ছিল, বৃষ্টির পানি ছিল নিচে হালকা হালকা, যেহেতু বর্ষাকাল বৃষ্টি তো পড়বেই। আর সেই সাথে মেঘলা আকাশ বলে কথা, অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা। আর আমি এখানে শুনছিলাম এখানে কি দুইটা পুকুর আছে জোড়া, একটার পানি নাকি পরিষ্কার, একটা পানি নাকি অনেক খালো। বাট আমাদের সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা ভিতরে যেতে পারি না আরও, তো আমরা এখান থেকে চলে আসি। এখন আমরা আদিনাথ মন্দির থেকে আমরা নিচে চলে আসলাম। এখানে আরেকটা জেডি ঘাট আছে এই মন্দিরের নিচে, ওটাতে যাব। এখন যেহেতু বর্ষাকাল, ট্যুরিস্ট বলতেই নাই। এখানে অনেক ধরনের দোকান আছে, ডাব পাওয়া যায়, চা বিস্কিট সব পাওয়া যায়। আর এখানে ওই কতগুলো পাহাড়ি আছে, ওদের বানানো অনেক কিছু কাপড় চোপড় বিক্রি করে। তো এখানে একদম কাস্টমার নাই, যেহেতু বর্ষাকাল, একদম সিজন না, ট্যুরিস্ট বলতেই নাই। আমরা এখন মহিষকাল আদিনাথ মন্দিরের পিছনে একটা জেডি ঘাট আছে, এখানে চলে আসছি। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল, ভিউগুলো অসাধারণ ছিল। সো আমার ভিডিও এখন প্রায় শেষ পর্যায়ে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড বেল আইকনটা বাজিয়ে দেন নিত্য নতুন ভিডিও পেতে সর্বপ্রথম আপনার কাছে ভিডিও যাওয়ার জন্য। সো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।